দখলদারির স্বপ্নে যেন বাজ পড়েছে দিল্লির। পরিকল্পনার পর পরিকল্পনা, কূটনীতির চাপ সবই বৃথা গেল। এক ধাক্কায় থেমে গেল ভারতের 10টি গুরুত্বপূর্ণ তথাকথিত উন্নয়ন প্রকল্প, যেগুলোর মাধ্যমে ভারত বাংলাদেশকে পরিণত করতে চেয়েছিল তাদের কৌশলগত করিডোর এবং অর্থনৈতিক উপনিবেশে। আর তাই দিল্লির চোখে এখন বিস্ময় আর মুখে তিক্ততা। দীর্ঘদিন ধরে তথাকথিত উন্নয়নের নামে ভারতের একের পর এক প্রকল্প বাংলাদেশের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছিল, কিন্তু 2024 সালে রাজনৈতিক পালাবদলে পাল্টে যায় পাশার দান। অন্তর্বর্তী সরকার স্পষ্ট করেই জানিয়ে দেয়, দেশের স্বার্থবিরোধী কোনো বিদেশি প্রকল্পই আর চলবে না। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই ধারাবাহিকতায় ভারতের সঙ্গে সম্পৃক্ত 10টি বড় প্রকল্প বাতিল করে দেওয়া হয়। প্রথম ধাক্কা আসে ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ বাতিলের মাধ্যমে। একইভাবে অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ, যা ভারতের সামরিক ও বাণিজ্যিক রসদ পরিবহনের গোপন করিডোর হিসেবে ব্যবহৃত হওয়ার পরিকল্পনা ছিল, তাও সরাসরি বন্ধ করে দেওয়া হয়। ভারতের পণ্য পরিবহনের জন্য নির্মিত আশুগঞ্জ আগরতলা করিডোর, যা বাংলাদেশের অর্থে তৈরি হয়েছিল, এটিও বাতিল ঘোষণা করে সরকার। ফেনী নদী জল ব্যবস্থাপনা প্রকল্প, যেখানে উৎস না থাকা সত্ত্বেও ভারত জোর করে পানি নিয়ে যাচ্ছিল, সেই চুক্তির পুনর্বিবেচনার ঘোষণা দিয়ে সরাসরি বাতিল করে দেওয়া হয়। একই পরিণতি ঘটে কুশিয়ারা পানি বন্টন চুক্তিভিত্তিক প্রকল্পেও, যেখানে বাংলাদেশের কৃষকদের ক্ষতির বিনিময়ে ভারত আরও পানি উত্তোলনের চেষ্টা চালাচ্ছিল। চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারে চুক্তির আওতায় নেওয়া সড়ক এবং নৌপথ উন্নয়ন প্রকল্পগুলো, যেগুলোর মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশাধিকার নিশ্চিত করা হচ্ছিল, সেগুলোকেও বাতিল করা হয়। ভারতের অনুরোধে ফারাক্কা বাঁধ সংস্কার সহায়তার প্রস্তাবও সরাসরি প্রত্যাখ্যান করে বাংলাদেশ। সবচেয়ে কৌশলগত এবং স্পর্শকাতর প্রকল্প ছিল সিলেট শিবচর সংযোগ সড়ক, যার মাধ্যমে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে উত্তর পূর্বাঞ্চলে সরাসরি প্রবেশ করতে চেয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনী এটিকে নিরাপত্তা ঝুঁকি হিসেবে চিহ্নিত করে এবং সরকার তাৎক্ষণিকভাবে তা বাতিল করে দেয়। পাশাপাশি ত্রিপুরা থেকে বাংলাদেশে জ্বালানি সরবরাহের নামে নেয়া পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ প্রকল্প, যেটির মাধ্যমে ভারত বাংলাদেশের জ্বালানি বাজার দখলের ছক এঁকেছিল, সেটিও বন্ধ করা হয়। তবে সবচেয়ে বড় ধাক্কা আসে চট্টগ্রাম এবং মংলা বন্দর ব্যবহারে নতুন ধারার চুক্তি বাতিলের মাধ্যমে। বাংলাদেশের এমন কঠোর অবস্থানে কাঁপন ধরে গেছে দিল্লির সাউথ ব্লকে। একের পর এক প্রজেক্ট বাতিল হয়ে যাওয়ায় এখন ভারতের নীতি নির্ধারকরা যেন বাকরুদ্ধ। বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের নয়, গোটা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দেওয়ার মতো ঘটনা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।